খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাসের ছাদে কয়লা পাচার, বীরভূমে আটক কংগ্রেসের ব্লক সভাপতি। মদ খেয়ে মেজাজ চরমে নিজের দেহরক্ষীকে নিশানা করেই গুলি তৃণমূল নেতা সাজিজুলের, ভয়ঙ্কর অভিযোগ। মন্ত্রী উদয়ন গুহকে রসগোল্লা খাওয়াতে বললেন মুখ্যমন্ত্রী মমতা, কিন্তু কেন? এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বড় আবদার অনুব্রতর, দাদার কাছে কি চাইলেন তৃণমূলের কেষ্ট? 26,000 শিক্ষক শিক্ষিকা আমাদের জন্য চাকরি হারায়নি, সাফ জানালেন মমতা। কবর থেকে দেহ তুলে সেলফি তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র কাথি, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। চামটিমুখী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে 9টি আসনের মধ্যে 6টি আসন দখল করল বিজেপি। কলকাতা পুর নিগমের সমবায় নির্বাচনেও নিরঙ্কুশ ঘাসফুল। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। যাত্রীবাহী বাসের ছাদে বস্তায় করে লুকিয়ে চলছিল কয়লা পাচার। গোপন সূত্রে হানা দিয়ে এই বিপুল পরিমাণ কয়লা আটক করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি এলাকায়। ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে। আটক কন্ডাক্টর বুদ্ধদেব দাস, রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি। শুধু তাই নয়, ওই বাসের মালিক তৃণমূল শ্রমিক সংগঠনের রাজনগর সভাপতি মানিক সেন। তৃণমূল শ্রমিক নেতার বাসে কয়লা পাচারের ঘটনায় শোরগোল পড়ে যায়। ঘটনা তদন্ত চলছে। নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রেপ্তার সাজিজুল হক শাহ ওরফে মিঠু। তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে রয়েছেন এই মিঠু। রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা এক পুলিশকর্মী ছিলেন সাজিজুলের দেহরক্ষী। তাকেই গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হয় রবিবার রাতে। অভিযোগ, সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন মিঠু। উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তার বক্তব্যের জন্য মজা করে রসগোল্লা খাওয়াতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে দাপুটে ফরওয়ার্ড ব্লক মন্ত্রী কমল গুহর ছেলে উদয়ন গুহ এখন কোচবিহারে মমতার বড় ভরসার। কিন্তু মাঝে মাঝেই উদয়নের বেফাঁস মন্তব্যে সমস্যায় পড়েন মমতা। এই বিষয়টি দিনহাটার মন্ত্রী বিধায়ক উদয়ন গুহ নিজেই দিদির সামনে বলেন। সোমবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, উদয়নকে বলি তুমি এটা কিন্তু ভেবো না, এটা ওটা দিনহাটা। তা শুনে উদয়ন গুহ মাইকের সামনে উঠে এসে মমতাকে উদ্দেশ্য করে বলেন, আমি দুর্মুখ বলে আমায় দিদি একটু ভয় পায়। মমতা তা শুনে বলেন, আমি কাউকে ভয় টয় পাই না। উদয়ন পাল্টা বলেন, আমার মুখের জন্য। মমতা বলেন, না, তোমার মুখকেও না, ভয় পাই না। 22 গজ কাঁপিয়ে শিল্পের দুনিয়ায় পা রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তার কাছেই বড় আবদার করলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। রবিবার বোলপুর পুরসভার তরফ থেকে স্টেডিয়াম মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ, অনুব্রত দুজনেই। তখনই দাদার কাছে আবদার করেন কেষ্ট। সৌরভের কাছে কি আবদার করলেন অনুব্রত? মোবাইল গেম নয়, নতুন প্রজন্ম ধুলো মেখে খেলুক, এই বার্তা দেওয়ার উদ্দেশ্যে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সৌরভ। তখনই বোলপুরে ক্রিকেট কোচিং সেন্টার তৈরির আবদার জানান কেষ্ট। প্রাক্তন ভারত অধিনায়ক এই বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা। অনুব্রত বলেন, সৌরভকে আমি একটা কোচিং সেন্টার করার জন্য বলেছি, ও করে দেবে বলেছে। শিশুদের অনেকখানি উপকার হবে। এছাড়া স্টেডিয়ামের জন্য স্থানীয় সাংসদ অসিত মাল 4 কোটি টাকা দিয়েছেন। সেটা ছাড়াও আরও টাকা দরকার, উনি সেটারও বন্দোবস্ত করে দেবেন বলে জানিয়েছেন। উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শুরু হবে তার 3 দিনব্যাপী কর্মসূচি। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, প্লিজ আমায় এই বিষয় নিয়ে কথা বলতে বলবেন না, তবে একটা কথা মনে রাখুন, চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। কাঁথিতে কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবককে আটক করে বেধড়ক মারধর করে এলাকার মানুষ। পরে যুবককে আটকে রাখে একটি ঘরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও জনতার। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিনব ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকার শ্রীরামপুর।
সোমবার এক যুবক কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে। তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে। এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে, সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে, পরে আটকে রাখে একটি বদ্ধ ঘরের মধ্যে। সমবায় সমিতি নির্বাচনে বিজেপির জয়। বানারহাট ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চামটিমুখী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে 9টি আসনের মধ্যে 6টি আসন দখল করল বিজেপি। তৃণমূল পেয়েছে 3টি আসন। এদিন চামটিমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদিন পুলিশ নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গণনা শুরু হতেই টানটান উত্তেজনা। অবশেষে গণনা শেষে 6টি আসনে জয়ী হয় বিজেপির প্রার্থীরা। ফলাফল ঘোষণা হতেই গেরুয়া আবির মেখে বাজি পটকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, সুষ্ঠু নির্বাচন হলে সর্বত্র জিতবে বিজেপি। এদিন তৃণমূল কংগ্রেসের থেকে এক প্রকার চামটিমুখী সমবায় সমিতি ছিনিয়ে নিল বিজেপি। কলকাতা পুর নিগমের সমবায় নির্বাচনে নিরঙ্কুশ একচেটিয়া জয় পেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। এবারের এই নির্বাচনে খাতাই খুলতে পারল না বাম কংগ্রেস। জোড়া ফুলের প্রার্থীরাই সবকটি আসনে জয়যুক্ত হলেন। কলকাতা পুর নিগমের সমবায় নির্বাচনে মোট আসন রয়েছে 23টি, যার মধ্যে 11টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কারণ ওই 11টি আসনে কোনো প্রার্থী দাঁড় করাতে পারেনি বামফ্রন্ট ও কংগ্রেস। বাকি 12টি আসনে আজ রবিবার 18ই মে 2025 ভোট গ্রহণ করা হয়। সেই প্রক্রিয়ায় সারা হয় পার্ক সার্কাসের একটি স্কুলে। ফলাফল প্রকাশ করতেই দেখা যায় সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে এই নির্বাচন নিয়েও বিতর্ক কম হয়নি। যেদিন নির্বাচন ঘোষণা করা হয় সেদিন থেকেই শাসক শিবিরের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি অভিযোগ করে আসছিল বামফ্রন্ট ও কংগ্রেস। এমনকি এ নিয়ে আদালতে মামলাও রুজু করে তারা, যার জেরে আদালতের নির্দেশে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরও সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। জয়ের পর এই বিষয়টিকেই তুলে ধরেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল, তাও বিরোধীরা 23টির মধ্যে 11টি আসনে প্রার্থী দিতে পারেনি। তাদের আসলে সংগঠন বলে কিছু নেই।